হ্যালো এভরিওয়ান। সো আমি তন্ময়। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা পোস্টম্যান ইনস্টল করতে পারেন, ডাউনলোড করতে পারেন এবং কিভাবে ব্যবহার করতে পারেন। সো প্রথমে আমাদের চলে যেতে হবে ফেভারিট ব্রাউজারে। সো ফেভারিট ব্রাউজারে গিয়ে পোস্টম্যান ডাউনলোড লিখে সার্চ দিলে এরকম একটা চলে আসবে। দেন ডাউনলোড পোস্টম্যান ক্লিক দিবেন। ডাউনলোড পোস্টম্যান পরে উইন্ডোজ 64 বিট, আপনাদের যে ম্যাক আইওএস যাই হোক তার জন্য অপশন চলে আসবে ওখানে অটোমেটিক। সো ডাউনলোড হওয়া শুরু করে। ওকে, সো আমাদের এটি ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর আমরা সিম্পলি এখানে ক্লিক দিয়ে ডবল ক্লিক। তো আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট গিয়ে নিয়ে নেবেন। আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে। সো সরি আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, এর জন্য আমি লগইন পেজে যাব। সো আপনারা অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আপনারা ওয়েবসাইট থেকে ক্রিয়েট করতে পারেন বা ওখানে যে একটা অপশন দেখলেন ওখান থেকে ওপেন পোস্টম্যান। ডান, আমার লগইন হয়ে গেছে। এবার আপনাদেরকে প্রতিটা ব্যাপার জানতে হবে যে প্রতিটা জিনিস কি। ওকে, এটা হচ্ছে ওভারভিউ পেজ। ওভারভিউটা আমরা ক্লোজ করে দিই, নতুন একটা ট্যাব খুলি। এখান থেকে আপনারা নতুন ট্যাব খুলবেন, এখানে আরও ট্যাব খুলতে পারবেন যেরকমটা আপনারা ক্রমে খুলে। সো এখানে একটা ট্যাবে আপনারা আপনাদের একটা এপিআই রাখতে পারবেন, এখানে আর একটা ট্যাবে আপনারা আর একটা এপিআই রাখতে পারবেন। তো আমরা এরকম দুইটা একটা ট্যাব ওপেন করেছি। সো ট্যাব ওপেন করার পর আমরা একটু জানি যে এইগুলো আসলে কি। এটি হলো এইচটিটিপি। সচরাচর আমরা এইচটিটিপি ব্যবহার করে থাকি, এইচটিটিপিএস বা এইচটিটিপি। সো আমাদের এপিআই টেস্ট করার সময় এইচটিটিপি বেশি ব্যবহার করা হবে। এছাড়াও আছে গ্রাফকিউএল, এআই, জিআরপিসি, ওয়েব সকেট, সকেট.io, এমকিউটি আরও আছে, এখানে নাই সব। সো এগুলো দরকার হয় না সচরাচর, বেশি দরকার হয় ওয়েব সকেট এবং সকেট.io। ওয়েব সকেট হচ্ছে কি? ওয়েব সকেট হচ্ছে যখন তুমি রিয়েল টাইম কমিউনিকেশন করতে আসো, যেমন মেসেঞ্জার, এরকম অনেক অ্যাপ্লিকেশন আছে। তো সো এর জন্য ওয়েব সকেট ব্যবহার করা হয় বা সকেট.io। সকেট.io সম্ভবত এটা হচ্ছে নোড.js এর, আর ওয়েব সকেটের জ্যাঙ্গোতে এইসবে আছে। সো আমরা ওয়েব সকেট সম্পর্কে জানবো না, আমরা একটু এসটিটিপি সম্পর্কে জানি। সো আমাদের এখানে প্রথমে এসটিটিপি সিলেক্ট করতে হবে, এরপরে আমাদের এই যে রিকোয়েস্ট মেথড। সো আশা করি জানো যে রিকোয়েস্ট মেথড কি। গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলেট, হেড, অপশন। সো গেট হচ্ছে কি, সার্ভার থেকে কোনো ডাটা নিয়ে আসাতে হলে আমাদের গেট রিকোয়েস্ট ব্যবহার করতে হয়। এরপরে গেটের পর আছে কি পোস্ট, যখন তুমি সার্ভারে কিছু পোস্ট করবে এর জন্য তোমাদের পোস্ট ব্যবহার করতে হয়। পুট হচ্ছে কি, যখন সার্ভারের কোনো কিছু এডিট করবে তখন পুট ব্যবহার করতে হয়। প্যাচ ওই একই জিনিস। এবং ডিলেট কি, সার্ভারের কোনো একটা জিনিস ডিলেট করার জন্য ডিলেট ব্যবহার করতে হয়। সো আমরা এবার একটু এপিআই টেস্ট করি। সো আমি একটা জ্যাঙ্গোর এপিআই তৈরি করে রাখছি, এই যে একটা জ্যাঙ্গোর এপিআই তৈরি করে রাখছি। তো আমরা এবার একটু এপিআইটা ব্যবহার করি। এই দেখছো, যদি রিকোয়েস্টটা গেট হয় তাহলে আমাদের প্রিন্ট করে দেখাবে গেট, এবং রেসপন্স হিসেবে গেট রিকোয়েস্ট সাকসেসফুল, রেসপন্সে পাঠিয়ে দিবে। সো আমরা একটু দেখি। সো এপিআইটা হচ্ছে লোকাল হোস্ট /demo/nothing। সো এবার একটু গেটে সেন্ড করি আমরা মেসেজ গেট রিকোয়েস্ট সাকসেসফুল। ওকে, এই যে গেট। এবার আমরা কোনো একটা কিছু পোস্ট করি। এবার আমরা একটু জানি পোস্ট করার জন্য, তো আমি আগেই বলেছি যে সার্ভারে কোনো কিছু দেওয়ারকে আমরা পোস্ট বলি। সো আমরা সার্ভারে দিব কিভাবে? আমরা তো জাস্ট এপিআইটা লিখলাম, আমরা একটা কিছু টেক্সট দিতে চাই। সো এর জন্য তোমরা বডিতে চলে যাবা। বডিতে চলে যাওয়ার পর তোমাদের দুইটা সিস্টেম আছে, ফ্রম ডাটায় গিয়ে তোমরা এখানে কি লিখতে পারবা, একটা কি একটা ভ্যালু থাকে। সো কি ধরো দিলাম নেম, নেম, আর এখানে তোমাদের ভ্যালু দিতে হবে। ভ্যালু দিলাম তন্ময়। নেম কি ভ্যালু, আবার এখানে একটা কি দিতে পারো, এজ
19 এরকম দিতে পারো। আর তোমরা যদি টেক্সট বাদে কোনো ইমেজ সেন্ড করতে চাও, তার জন্য ইমেজেসের কে লিখতে হবে। বেশিরভাগই এটা ইমেজেস মানুষ ইউজ করে, ইমেজেস। অ্যান্ড এখানে তোমাদের দিতে হবে টেক্সটের বললে ফাইল দিয়ে তোমাদের এখানে ক্লিক দেওয়ার পর নিউ ফাইল ফ্রম লোকাল মেশিন, এটাই ক্লিক দিয়ে যে কোনো একটা সিলেক্ট করে পোস্ট সেন্ড দিলেই হবে। সো আমরা একটু সেন্ড দিলাম। এই যে মেসেজ পোস্ট রিকোয়েস্ট রিসিভড ডাটা তন্ময় H19। আমাদের ইমেজটা তো আর এখানে দেখাতে পারবে না, ইমেজটাও আমাদের সার্ভারে চলে গেছে। সো এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে পোস্ট রিকোয়েস্ট। ইফ রিকোয়েস্ট ইকুয়াল টু দ্য পোস্ট প্রিন্ট ডাটা। এই যে পোস্ট প্রিন্ট করছে, ডাটা প্রিন্ট করছে। সো এবার আমাদের পোস্ট রিকোয়েস্টটা বাদ দিলাম। পোস্ট রিকোয়েস্টের পর আমরা একটু পুট রিকোয়েস্টে যাই। পুট রিকোয়েস্টের জন্য ধরো আমরা এসটা চেঞ্জ করব, মানে সার্ভারে যে ওই এসটা চেঞ্জ করব। সো এর জন্য আমরা কি পাঠিয়ে দিলাম, পুট তো মানে এডিট, সেন্ড দিলাম পুট রিকোয়েস্ট রিসিপ্ট। এই যে পুট রিকোয়েস্ট রিসিপ্ট কিভাবে হলো, এই যে পুট আর এখানে ডাটা। ওকে। আর তোমাদের একটা আমি ভুলে গেছি, তোমরা তো এই ফর্ম ডাটাই দিতে পারো। আর যদি তোমরা জেসন আকারে দিতে চাও, ধরো তোমরা কিছু পোস্ট করবে জেসন আকারে, এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর জেসনের বডি ক্রিয়েট করবা। বডিতে অবশ্যই একটা কি থাকে, ধরো কি দিলাম, সিমস অ্যান্ড ভ্যালু দিলাম, একটা ভ্যালু দিলাম। এই যে জেসন ক্রিয়েট করার জন্য অবশ্যই নেক্সটের জন্য একটা কমা দিতে হয়। ধরো নেম দিলাম, নেম দিলাম তন্ময়। তোমরা এভাবে জেসন আকারেও যে ডাটা সেন্ড করতে পারবে। এই যে সীমা HTTP। ওকে, পোস্ট গেল, আমরা পুটও দেখিয়েছি। এবার আছে প্যাস সেন্ড দিলাম, প্যাস ওই একই জিনিস। এই যে রিকোয়েস্ট প্যাস কোথা থেকে আসলো, প্রিন্ট প্যাস করে এসেছি আর ডাটা, এই যে ডাটা। এবার ডিলেট লাস্ট ওয়ান। সো এবার ডিলেট করার জন্য ডিলেটে ক্লিক দিয়ে নিবা। সো ডিলেটে ডিলেট ক্লিক দেওয়ার জন্য তোমাদের তো একটা আইডি সিলেক্ট করতে হয়, একটা কিছু ডিলেট দিবা। সো কোন জিনিসটা সার্ভার থেকে ডিলেট হবে, এর জন্য তো তোমাদের একটা আইডি পাঠাতে হবে। সো আমি একটা আইডি লিখলাম, আমি জাস্ট ডেমোর জন্য দেখাচ্ছি। আইডি ধরো 37 নম্বর আইডির একটা অ্যাট্রিবিউট ডিলিট করতে চাও, তো আইডি 37 সেন্ড দিবা, ডিলেট রিকোয়েস্ট রিসিভড। সো যখন এখানে আসবে রিকোয়েস্ট ডিলিট, তোমরা এখানে তোমাদের যে অবজেক্টটা ডিলিট করার কোড লিখে দিবে। সো আই হোপ তোমাদের ভিডিওটি পছন্দ হবে। এরপরে আমরা কিভাবে ওয়েবসাইট ইউজ করে এই কাজগুলো করতে পারি, অর্থাৎ পোস্টম্যানের ওয়েবসাইট। সচরাচর আমরা যে অ্যাপ্লিকেশন ব্যবহার করি, এই অ্যাপ্লিকেশন আমাদের বেশি একটা র্যাম ইউজ করে। সো এর জন্য ওয়েবসাইট ব্যবহার করা আমি প্রিফার করি। সো এরপরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে তোমরা ওয়েবসাইট ব্যবহার করতে পারো। তোমাদের যদি কোনো কমপ্লেক্সিটি আসে, সো আমাকে নক করতে পারো। লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে mediaghar.com গিয়ে তোমরা ওখানে কন্ট্যাক্ট অপশন আছে, ওখান থেকে কন্ট্যাক্টে যেতে পারবা। সো আই হোপ ভিডিওটি ভালো লাগলো, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে।